بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় হামদ ও সালাম মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির গুরুত্ব এবং বিভিন্ন মাসাইল সম্পর্কে। আমরা জানি কুরবানি শব্দটি উর্দুতে এটি ব্যবহার হয়ে থাকে। মূল আরবি শব্দ হলো কুরবান, যার অর্থ হলো নৈকট্য। পারিভাষিক অর্থে আল কুরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশু জবাহ করা হয় তাকে কুরবানি বলা হয়। সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়াউমুল আযহা বলা হয়ে থাকে, যদিও কুরবানি সারাদিন ও পরের দুদিন করা যায়। কুরবানির গুরুত্ব আমরা আলোচনা করতে গেলে মহান আল্লাহ তাআলার যে বাণী সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত, সেটিকে আমরা এখানে উল্লেখ করতে পারি। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কুরবানির পশুসমূহকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা হজ্জের 36 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটি সুনান ইবনে মাজাহ 2532 নম্বর হাদিস। সর্বোপরি এটি ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নাত ইব্রাহিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন এবং সাহাবীগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতএব এটি কিতাব ও সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এতে কোনো আমাদের সন্দেহ নেই। এছাড়া কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা এখানে আরেকটি হাদিস উল্লেখ করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে আর কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, লোম, খুর সমূহ নিয়ে হাজির হবে, আর কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর নিকটে বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানি দ্বারা নিজেদের নফসকে পবিত্র করো। হাদিসটি সুনান ইবনে মাজাহ এবং সুনান তিরমিজিতেও রয়েছে এবং হাদিসটি সহিহ। কেউ কেউ হাসান বলেছেন হাদিসটিকে। এই সমস্ত পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে কুরবানি করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অতএব আমাদের উচিত এই ইবাদতটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া। কুরবানি যেটি অগ্রাধিকারযোগ্য মত, সেটি হচ্ছে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা।
সুন্নাতে মুআক্কাদা, যদিও অনেকে ওয়াজিব বলেছেন। আমি ইতিপূর্বে একটি হাদিস উল্লেখ করেছি যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। এই হাদিস দ্বারা অনেকে কুরবানিকে ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কিভাবে বুঝেছেন। কারণ আমি এই জন্যই বলতেছি যে সাহাবায়ে কেরাম এটিকে ওয়াজিব মনে করতেন না। তারা করেছেন কিন্তু এটিকে ওয়াজিব মনে করতেন না, যে কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় কুরবানি করতেন না। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিলাল, আবু মাসউদ আনসারী সহ অনেক সাহাবী থেকে বর্ণনা এসেছে। বিস্তারিত তাফসিরে ইবনে কাসির 3য় খণ্ড 234 পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 15 নম্বর খণ্ড 108, 109 পৃষ্ঠা। অতএব সাহাবায়ে কেরাম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাক্য থেকে, বাণী থেকে ওয়াজিব বুঝেননি, অতএব আমাদের ওয়াজিব বলার এখানে ক্ষমতা নেই। তবে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং সুন্নাতে মুআক্কাদা। আমাদের অনেকের প্রশ্ন যে কুরবানির ইতিহাসটা কি আসলে মূলত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের দেওয়া কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপরে এটি জারি ছিল। তবে সেসব কুরবানির নিয়ম কারণ আমাদেরকে জানানো হয় নাই। আর আমাদের মুসলিম উম্মার উপর যে কুরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নাত ইব্রাহিম হিসেবে চালু হয়েছে এবং এটি মুকিম এবং মুসাফির উভয় অবস্থাতেই পালনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনে 10 বছর নিয়মিত কুরবানি করেছেন। এই কুরবানির ইতিহাস আমরা পবিত্র কোরআনেই পাবো। সূরাতুস সাফফাতের মধ্যে 102 থেকে 109 নম্বর পর্যন্ত আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অতএব এখন তুমি বলো তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ, চিন্তা করুন, পিতা ছেলেকে বলছে একমাত্র অনেক দিন। আপনারা জানেন যে তিনি তো 86 বছর সন্তান বিহীন অবস্থায় ছিলেন। তারপরে 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজরার গর্ভে আসলেন। সেই ইসমাঈল আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন, স্বপ্নে তিনি দেখেছেন। আর তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন যে আমি দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, এখন তোমার মতামত কি বলো। দেখুন পুত্রের উত্তর কি ছিল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পুত্র দেখুন, ঈমান দেখুন, বলছেন হে আব্বা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। মহান আল্লাহ বলছেন, অতঃপর যখন পিতা ও পুত্র আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে ফেলল, তখন আমি তাকে ডাক দিলাম, দিয়ে বললাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ এবং এভাবেই আমি সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাঈলের পরিবর্তে জবাহ করার জন্য দিলাম একটি মহান কুরবানি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আর আমি এটিকে
অর্থাৎ কুরবানির প্রথাটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আমরা পবিত্র কোরআনের এই আয়াতগুলো থেকে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারলাম। আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবো। আমি আগেই বলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে ইসমাইল বিবি হাজরার গর্ভে এবং 99 বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম বিবি সারার গর্ভে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বমোট 200 বছর বেঁচে ছিলেন। সূরা তিরমিজির হাদিসে যেমনটি পাওয়া যায়, হাদিসটি মিশকাতে রয়েছে, 1475 নম্বর হাদিস। জবের সময় ইসমাইল ইসলামের বয়স ছিল 13 বছর। ইবনে আব্বাস বলেন ওই সময় তিনি কেবল সাবালকত্বে উপনীত হয়েছিলেন। এই ঘটনাগুলো আপনারা তাফসির ইবনে কাসিরে 4th খণ্ড এবং তাফসিরে কুরতুবির 15 নম্বর খণ্ডে বিস্তারিতভাবে পাবেন। তো এমন সময় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান নয়নের পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাদের চক্ষু মুদিত থাকলেও অন্তর্চক্ষু খোলা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন পরপর 3 রাত্রি দেখলেন। প্রথম রাতে তিনি স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে ভাবতে থাকেন কি করবেন। এজন্য প্রথম রাতকে ইয়ৌমুত তারউইয়া বলা হয়ে থাকে, স্বপ্ন দেখানোর দিন বলা হয়। দ্বিতীয় রাতে পুনরায় তিনি একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে। এজন্য এই দিনটিকে ইয়ৌমু আরাফা অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন বলা হয়। তৃতীয় দিনে পুনরায় একই স্বপ্ন দেখায় তিনি ছেলেকে কুরবানি করার সিদ্ধান্ত নেন। এজন্য এই দিনটিকে ইয়ৌমুন নাহর অর্থাৎ কুরবানির দিন বলা হয়। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 3 স্থানে 3 বার 7টি করে পাথরের কঙ্কর ছুঁড়ে মারেন। আর এই সুন্নত অনুসরণে উম্মতি মুহাম্মদী ও হজের সময় 3 জামরায় 3 বার শয়তানের বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করে থাকে এবং প্রতিবার আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসনাদ আহমদের এটি 2707 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানির প্রস্তুতি নিলেন এবং তাকে মাটিতে উপর করে ফেললেন। এমন সময় পিছন দিক থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সার্থক করেছ। ইব্রাহিম পিছনে ফিরে দেখেন যে একটি সুন্দর শিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। অতঃপর তিনি সেটা মিনা প্রান্তরে কুরবানি করেন। ইবনে আব্বাস বলেন এজন্য আমরা কুরবানির সময় অনুরূপ ছাগল দুম্বা খুঁজে থাকি। তিনি বলেন ওই দুম্বাটি ছিল হাবিলের কুরবানি, যা জান্নাতে ছিল, যাকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া হিসেবে পাঠিয়েছিলেন। তাফসীরে কুরতুবির 15 নম্বর খণ্ড 107 পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত দুম্বাটি ছেলের ফিদিয়া হিসেবে কুরবানি করলেন এবং ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে পুত্র, আজই তোমাকে আমার জন্য দান করা হলো। নিঃসন্দেহে এখানে মূলত জবেহ করা উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আনুগত্য তাকওয়ার পরীক্ষা নেওয়া। এবং সে পরীক্ষায় উভয়ই উত্তীর্ণ হয়েছিলেন। কিভাবে? পিতার পূর্ণ প্রস্তুতি এবং পুত্রের স্বতঃস্ফূর্ত সম্মতি ও আনুগত্যের মাধ্যমে, যেটি পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম মহান আল্লাহর বাণী উল্লেখ করে বলেন যে একটি দলিল হলো যে উট ও গরুর থেকে ছাগল কুরবানি করা উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিংওয়ালা দুটো করে খাসি কুরবানি দিতেন। তবে উট, গরু, ভেড়া বা ছাগল দ্বারা কুরবানির ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে এবং আল্লাহ রাসূল হজের সময় গরু ও উট কুরবানি দিয়েছেন। এবার আমরা কুরবানির ইতিহাস জানার পর কুরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যে ব্যক্তি কুরবানি করতে চান তিনি যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার চুল এবং নখ যেন না কাটেন, তার আগে যেন কেটে নেন। স্পষ্টভাবে সহিহ মুসলিমের হাদিসটি মিশকাতের 1459 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাল
আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কর্তন করা থেকে বিরত থাকে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে তাৎপর্য হলো যাতে অকর্তিত নখ চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে, ইসমাঈল আলাইহিস সালাম হাসি মুখে তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন, তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ নখ চুল ইত্যাদি কুরবানি দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারি যে আল্লাহ দ্বীনের খাতিরে প্রয়োজনে আমরাও ইসমাঈলের ন্যায় জীবন কুরবানি দিতে প্রস্তুত। এর ফলে আমরা নবী সুন্নাত অনুসরণে নেকিত পাবই, উপরন্ত দিনের জন্য মুজাহিদ বেশে মৃত্যুবরণের আকাঙ্ক্ষা পোষণের কারণে মুনাফিকি হালতে মৃত্যুবরণ থেকেও বেঁচে যাব ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, আসলে এই সুন্নাতটি আমাদের সমাজে প্রায় ভুলতে বসার মতো এবং অনেকে জানে না বা জানলেও পালন করেন না। কুরবানির পশু কি কি পশুকে কুরবানি হিসেবে গ্রহণ করা বা নির্বাচিত করা যেতে পারে? 3 প্রকার: উট, গরু, ছাগল। আর দুম্বা এবং ভেড়া ছাগলের মধ্যে গণ্য হবে এবং প্রত্যেকটি নর এবং মাদি। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করার দলিল পাওয়া যায় না। আর মহান আল্লাহ তাআলা স্পষ্ট পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে বাহিমাতুল আনআম বলা হয়েছে চতুষ্প পর্যন্ত, আর বাহিমাতুল আনআম বলা হয় উট, গরু, ছাগলকে। তবে অনেক উলামায়ে কেরাম বলছেন যে ছাগল দ্বারা কুরবানি করা উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে উট গরু থাকা সত্ত্বেও ছাগল দ্বারা কুরবানি দিতেন, বিশেষ করে খাসি দিয়ে। আর যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের বিনিময়ে জান্নাতি পশু যে কুরবানি দেওয়া হয় সেটাও ছিল দুম্বা। অবশ্য অন্যান্য উলামায়ে কেরাম রক্ত প্রবাহিত করার বিবেচনায় জমহুর উলামায়ে কেরাম তারা বলছেন যে সবথেকে উত্তম হলো উট, তারপর হলো গরু, তারপর হলো ছাগল। তো যাই হোক, যেটাই হোক না কেন, বা একটি পশু কুরবানি দিলেই সেটি যথেষ্ট হবে। আর খাসি কুরবানি দেওয়ার ব্যাপারে অনেকে আপত্তি করেন আসলে, এবং বলেন এটি খুঁত। হ্যাঁ, এটি অত্যন্ত একটি মূর্খতা। খাসি কুরবানি নিঃসন্দেহে জায়েজ এবং উত্তমও বটে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় মুকিম অবস্থায়, এমনকি মুসাফির অবস্থায়ও সর্বদা 2টি করে খাসি কুরবানি দিয়েছেন। মওজু আইন বলা হয়েছে, যে কারণে ইবনে হাজার আসকালানী বলছেন যে খাসি করার কারণে কেউ কেউ এটাকে খুঁতওয়ালা পশু বলে অপছন্দ করেছেন, কিন্তু মূলত এটি কোনো খুঁত নয়, বরং এর ফলে গোশত রুচিকর হয়, দুর্গন্ধ দূরীভূত হয় এবং সুস্বাদু হয়। এই যে আপনারা সহিহ বুখারীর সারার মধ্যে এটি পাবেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানির জন্য যথেষ্ট, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি দিয়েই কুরবানি করতেন। কুরবানির পশু সুঠাম, সুন্দর এবং নিখুঁত হতে হবে। 4 ধরনের পশু কুরবানি করা নাজায়েজ। একটি হলো স্পষ্ট খোড়া, দ্বিতীয় হলো স্পষ্ট কানা, তৃতীয় স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ, এবং অর্ধেক কান কাটা বা ছিদ্র করা বা অর্ধেক শিং ভাঙা। এসবের চাইতে নিম্ন স্তরের কোনো দোষ, যেমন অর্ধেক লেজ কাটা ইত্যাদি থাকলে তার দ্বারাও কুরবানি করা যাবে না। তবে নিখুঁত পশু ক্রয়ের পর যদি নতুন করে খুঁত হয় বা পুরনো কোনো দোষ বেরিয়ে আসে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে বলে আশা করা যায়। এখানে আরেকটি বিষয়, মুসিন্না দ্বারা কুরবানি করতে হবে। মুসিন্না হলো যে দুধ দাঁত যেটাকে বলে, এটা ভেঙে যখন নতুন দাঁত উঠে এটাকে বলা হয় মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জুজআতাম মিনাদ দাঁ। সহিহ মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা পশু ব্যতীত জবাহ করো না, তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া, দুম্বা বা ছাগল কুরবানি করতে পারো। এটি মিশকাতে হাদিসটি মিশকাতে রয়েছে 1455 নম্বর হাদিস। মুসিন্না পশু 6ষ্ঠ বছরের পদার্পণকারী উট এবং 3য় বছরে পদার্পণকারী গরু বা ছাগল, ভেড়া, দুম্বাকে বলা হয়, কারণ এ বয়সে সাধারণত এই সব পশুর দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠে থাকে। তবে অনেক পশুর বয়স বেশি ও হৃষ্টপুষ্ট হওয়া সত্ত্বেও সঠিক সময়ে দাঁত উঠে না। এসব পশু দ্বারাও কোরবানি করা দোষের হবে না বলে আশা করা যায় ইনশাআল্লাহ।
আরেকটি বিষয় যে একটি পশুই কিন্তু নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। একটি হাদিস যদি আমরা খেয়াল করি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিংওয়ালা সুন্দর সাদা কালো দুম্বা আনতে বললেন, তারপর নিম্নোক্ত দোয়া পড়লেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। এটি সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে রয়েছে 1454। আল্লাহর নামে কুরবানি করছে, হে আল্লাহ তুমি এটি কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। এরপর উক্ত দুম্বা দ্বারা কুরবানি করলেন। তাহলে বোঝা যাচ্ছে একটি পশু নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। ইমাম শাওকারী রাহিমাহুল্লাহ বলছেন অনেক সাহাবায়ে কেরামের আমলও ছিল এটি, তারা মানে একটি পশু দ্বারাই নিজ এবং নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছিলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সেজন্য বলছেন, এটি সুনানে তিরমিজির 1216 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজাহ 2546 নম্বর হাদিস, কানা রাজুলু ইউদাহি বিশা আনহু ওয়া আন আহলি বাইতিহি। একজন লোক একটি বকরি দ্বারা নিজের এবং নিজ পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। তাহলে মানে এই সমস্ত বর্ণনা দেওয়ার পর ইমাম শাওকানি বলছেন যে সঠিক কথা হলো একটি বকরি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা 100-এরও বেশি হয়। এবং এভাবেই নিয়ম চলে আসছে। এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করা প্রয়োজন, মানে ভাগা কুরবানির বিষয়ে। মানে আমাদের সমাজে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। আমরা আগে উল্লেখ করেছি যে সফরে আপনার বা মুকিম অবস্থায় যেখানে হোক না কেন, মানে 7 ভাগে কুরবানির বিষয়টি, এটি নিয়ে অত্যন্ত মতবিরোধ রয়েছে। আমরা এর আগে আলোচনা করেছিলাম আপনাদের সামনে অনেকদিন আগে। মানে সমস্যাটা হলো এখানে যেটি উল্লেখ করতে হচ্ছে, এমনি মানে সচরাচর আমাদের যেটি জানা যে একটি গরু এবং উটে 7 ভাগে কুরবানি করা যায়, এবং সাহাবায়ে কেরামের যুগেও ছিল, রাসূলের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, পরবর্তীতে চলে এসেছে। বর্তমানে আমাদের সমাজের কোন আলেম তারা প্রচার করছেন যে 7 ভাগে কুরবানির বিষয়টি সফরের সাথে সংশ্লিষ্ট, এবং তারা এর পক্ষে দলিলও পেশ করছেন। অথচ মানে আমভাবেও সাধারণভাবে হাদিস এসেছে সাহাবায়ে কেরাম থেকে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7 ভাগে কুরবানি করেছেন, এবং সেখানে সেটি সফরের সাথে সংশ্লিষ্ট নয়। এরপরেও তারা এই বিষয়টি প্রচার করছেন, এবং এটি অত্যন্ত দুঃখজনক। কারণ কি, হয়তো আপনারা বলবেন যে এটি মতভেদপূর্ণ মাসআলা, তো আপনি কেন বাড়াবাড়ি করছেন? না, আমি বাড়াবাড়ি করছি না। এই কারণেই বলছি যে যদি এ ধরনের কোনো মত থাকতো তাহলে তো আমরা এটি পেতাম। যদি এ ধরনের কোনো মত থাকতো যে এটি 7 ভাগে কুরবানির বিষয়টি সফরের সাথে সংশ্লিষ্ট। আজকে আমরা বলি যে আমরা কোরআন এবং হাদিস বুঝবো কাদের বুঝ অনুযায়ী? সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী। আমরা এটি কিন্তু দাবি করি। আমরা যারা সহিহ আকীদা প্রচার করছি, সহিহ আমল প্রচার করছি, তারা কিন্তু এটি বলি যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানবো সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী। কারণ সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী যারা মানে না, নিজের মন করা ব্যাখ্যা করে, তারাই তো পথভ্রষ্ট হয়, যেমন জঙ্গিরা। তো যারা আমরা দাবি করছি তাদের কাছে আমার প্রশ্ন যে এই 7 ভাগের বিষয়টি যে সফরের সাথে সংশ্লিষ্ট, এটি কোন সালাফ আমাদেরকে বলেছেন? কোন সালাফে সালেহিনদের থেকে আমরা পেয়েছি? কেউ বলেননি। রাসূলের যুগ থেকে নিয়ে 1400 হিজরি পর্যন্ত কেউ বলেননি যে এই 7 ভাগের কুরবানির বিষয়টি শুধু সফরের সাথে সংশ্লিষ্ট। বরং 1400 হিজরির পরে আমাদের কিছু আলেম যারা তারা দাবি করতে থাকলেন যে এটি সফরের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমি কি করে গ্রহণ করবো আপনাদের কথা? আপনারা নিজেরাই দাবি করেন যে আমরা সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী কোরআন সহিহ হাদিস বুঝবো, তাহলে এখানে সালাফে সালেহিনদের মত কোথায়? কেউ তো বলেননি এটা যে এগুলো সফরের সাথে সংশ্লিষ্ট। সাজ এটি নিজেদের মন করা। আজকে আমরা পুনরায় আহ্বান জানাবো তাদেরকে। এর আগেও আমরা অনুরোধ করেছি যে মতটি থেকে ফিরে আসার জন্য। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে, আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা অনেকে ভুল বুঝেন, হয়তো বলবেন যে ওনাদের থেকে আপনি বড় আলেম হয়ে গেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে যখন পবিত্র কোরআন এবং হাদিস আমরা বোঝার চেষ্টা করব, তো
তখন আমাদের দেখতে হবে যে সালাফি সালেহিনদের কেউ বুঝেছেন কিনা এই হাদিসগুলোর সাথে, এই হাদিসগুলোর ক্ষেত্রে যে এটি সফরের সাথে সংশ্লিষ্ট কিনা। আমরা কোনো সালাফকে পাই না, কোনো বড় মুজতাহিদ আলেমকে পাই না যারা এই হাদিসগুলো থেকে বুঝেছেন যে সফর মানে সাতভাগে কুরবানির বিষয়টি শুধু সফরের সাথে সংশ্লিষ্ট। কেউ না, কেউ বুঝেননি এটি। এমনকি বর্তমান যুগের প্রখ্যাত খ্যাতনাম ওলামা ইকরামগণ তারাও বুঝেননি এটি, এবং তারা শুনলে আশ্চর্য হয়ে যান। আমরা অত্যন্ত মানে দেশে থাকতে এই যে মতটি শুনেছিলাম, তারপরে এখানে এসে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন এখানকার যারা মাশায়েখ আছেন, বড় ওলামা ইকরাম আছেন খ্যাতনামা, তারপরে এখানকার সৌদি আরবের বড় বড় যে ফতোয়া বোর্ডের ওলামা ইকরাম রয়েছেন, লাজনা দাইমার ওলামা ইকরাম, হায়াত কিবারুল ওলামার যারা রয়েছেন তাদেরকে, এবং বড় বড় মুহাদ্দিস তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম এগুলো। তারা হঠাৎ আটকে উঠানে প্রশ্ন শুনে, তারা বলে না, এই ধরনের কোনো কথা তো নয়, সাতভাগে কুরবানি এটি সর্ব অবস্থায় জায়েজ, মুকিম অবস্থায়, সর্ব অবস্থায় জায়েজ, এবং এটি বাস্তব, এটি নতুন একটি মানে উদ্ভট একটি আবিষ্কার। সুতরাং আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করি, আমি তাদেরকে বলবো যে এ ধরনের উদ্ভট আবিষ্কার করবেন না। যদি এমন থাকতো যে সালাফি সালেহিনদের কেউ বলেছেন যে সফরের সাথে সংশ্লিষ্ট, তাহলে আমরা আপনাদেরকে বলতে যেতাম না, মানে এভাবে বলতাম না। আমরা শুধু বলতাম যে শক্তিশালী মত হচ্ছে এটা, তবে আপনারা যেটা করছেন সেটা শক্তিশালী মত নয়, এটুকু বলতাম। কিন্তু এখন যেহেতু পাচ্ছি না কাউকে, কেউ বলেনি আপনাদের পক্ষে কথা, আপনারা নিজেরা আবিষ্কার করলেন, এটা তো নিজেদের মন করা ব্যাখ্যা করলেন আপনারা। অতএব এটা আমরা অনুরোধ করব, যারা এই ধরনের প্রচার করছেন তারা এই ধরনের প্রচার থেকে বিরত থাকবেন, এটি আমাদের অনুরোধ রইল। এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী, তারা ভুল বুঝবেন না বিষয়টি। আমি আবারও বলতেছি যে যদি কারো থেকে কোনো প্রমাণ থাকতো যে কেউ বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে কোনো মুহাদ্দিস যে এটি সফরের সাথে সংশ্লিষ্ট, তাহলে কোনো কথা ছিল না, মতভেদ থাকতেই পারে। কিন্তু কোনো মতভেদ তো নেই, কেউ তো এটা বুঝেননি, সকলে ঐক্যমত যেটি মুকিম অবস্থা, সফর অবস্থায় সব জায়গায় চলবে। অতএব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। তো যাই হোক, মানে আমাদের অনেকেই মানে এই জিনিসগুলো নিয়ে গোড়ামি করেন, হয়তো একটা মত আবিষ্কার করে ফেলেছেন, প্রচার করতেছেন, এখন পরে যখন ভুল বুঝতে পারেন তখন আর সত্যটা বলতে চান না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। যাই হোক, আমি অনুরোধ করব সকলকে বিষয়গুলো নিয়ে, আজকে শুধু তাই নয়, এ ধরনের ফতোয়া জারি করেছি আমরা, দিয়ে সমাজে মানে মারামারি, কাটাকাটি, আরো মানে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি করে ফেলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আপনারা যারা কোরআন এবং সহিহ হাদিসে সঠিকভাবে বুঝতে চান, সালাফি সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝতে চান, আপনাদেরকে আমি একবার স্পষ্টভাবে বলে দিচ্ছি, সাতভাগে কুরবানি সর্বাবস্থায় জায়েজ, কেউ এটার বিরোধিতা করেননি, কোনো খেলাপ নাই এই বিষয়ে। যারা বলছেন তারা মানে ওই পর্যায়ের আলেম না যে তাদের মতভেদ বলে গণ্য হবে। তারা বড় আলেম হতে পারেন, কিন্তু সালাফদের হুকুমে তারা না। যারা খ্যাতনামা মুজতাহিদ আলেম, তাদের হুকুমে তো তারা না। অতএব তাদের যে মতভেদ, এটি মতভেদ বলে গণ্য হবে না, বরং স্পষ্টভাবে এবারে কোনো সন্দেহ নাই, উলামা ইকরামের মধ্যে মতভেদও নেই যে সাতভাগে কুরবানি সফর মুকিম অবস্থায় চলবে কি চলবে না, বরং এটি চলবে, এটি নিশ্চিত, এবং এটি প্রকৃত সত্য। কুরবানি কিভাবে আমাদেরকে করতে হবে? উট দাঁড়ানো অবস্থায় কণ্ঠনালী গোড়ায় কুরবানির নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চাকুর মাধ্যমে বা অন্য কোনো অস্ত্রের মাধ্যমে রক্ত প্রবাহিত করে নহর করতে হয়। আর গরু ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে, মানে আপনার এই যে যারা বাংলাদেশে আছেন তাদের ক্ষেত্রে বলছি, দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে জবে করতে হবে। এবং কুরবানি যিনি দিবেন তিনি ধারালো ছুরি নিয়ে কিবলামুখী হয়ে দোয়া পড়ে নিজ হাতে খুব জলদি মানে জবের কাজটা সম্পন্ন করবেন, যেন পশুর কষ্ট কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস দ্বারা বোঝা যায় যে নিজের ডান পা দিয়ে পশুর ঘাড় চেপে ধরতেন, এবং জবে করে বাম হাত দ্বারা পশুর চোয়াল চেপে ধরতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন, এবং তবে অন্য কারো মাধ্যমেও কুরবানি করে নেওয়া জায়েজ আছে। তবে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি নিজ হাতে করাটাই, এবং যদি তাও সম্ভব না হয়, কমপক্ষে জবের সময় স্বচক্ষে প্রত্যক্ষ করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এরূপ নির্দেশ দিয়েছিলেন। জবের সময় দোয়া পড়তে হবে, কমপক্ষে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, তারপর বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি এটি পড়তে পারেন, তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইব্রাহিম খলিলিক,
এছাড়া আপনি আরও অনেক যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, فطر السماوات والأرض وعلى ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপর করতে পারেন। যাই হোক, মোদ্দা কথা হলো যে আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন এটি যথেষ্ট, আর তারপরে তখন এই বাকি দোয়াগুলো বলতে পারেন। ঈদের সালাত এবং খুতবা শেষ হওয়ার পূর্বে কুরবানি করা নিষেধ। যদি কেউ করে থাকেন তার স্থলে তাকে আরেকটি কুরবানি দিতে হবে, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসটা স্পষ্টভাবে প্রমাণিত। মিশকাত হাদিসটি রয়েছে 1472 নম্বর হাদিস। এখানে একটি মাসআলা আপনাদেরকে উল্লেখ করব, একটি গুরুত্বপূর্ণ মাসআলা। সেটি হলো মানে কুরবানি যেটা আমরা যে পশুটি দিব সেটির তো মানে কোনো কিছুই বিক্রি করা বৈধ নয়, কোনো কিছুই বিক্রি করা বৈধ নয়, কোনো কিছু না। গোশত তো আমরা বিক্রি করতে পারবো না, এটি তো আমরা জানি। কোনো কিছুই আমরা বিক্রি করতে পারবো না, কিছুই না, পশুর কোনো কিছুই না। গোশত বলেন, চামড়া বলেন, মানে কোনো কিছুই আমাদের জন্য বিক্রি করা বৈধ নয়। কারণ স্পষ্টভাবে সহিহ বুখারীর 1717 নম্বর হাদিস দেখুন, যেখানে হাদিসে এসেছে এভাবে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়াকুমা আলা বুদনিহি, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজের কুরবানির পাশে দাঁড়াতে এবং এগুলোর সমুদায় গোশত, চামড়া এবং পিঠের আবরণ সমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা থেকে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই না দেওয়া হয় এই নির্দেশ দেন। তো কসাইকে যদি পারিশ্রমিক হিসেবে গোশত থেকে কিছু না দেওয়া হয় জায়েজ হয়, তার মানে কোনো কিছুই মানে আপনার বিক্রি করা বা ই করা জায়েজ নয়। তো যাই হোক, কসাইকে আপনি যদি ডাকেন আপনাকে তার আলাদা পারিশ্রমিক টাকা দিতে হবে, কিন্তু আপনি গোশত থেকে দিবেন না, এটি বৈধ নয়, এটি বৈধ নয় আপনার জন্য। তবে হ্যাঁ, সে যদি গরিব হয় তাহলে গরিব হিসেবে তাকে হাদিয়া আপনি দিতে পারেন, এটির ব্যাপার আলাদা, কিন্তু তার পারিশ্রমিক হিসেবে আপনি তাকে এটি দিতে পারেন না গোশত। অতএব মানে কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না, কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। এখন প্রশ্ন হলো যে চামড়ার বিষয়ে, যে চামড়া তাহলে কি হবে? চামড়ার কথা তো বললাম, হ্যাঁ বিক্রি করা যাবে না, কিন্তু চামড়ার ক্ষেত্রে উলামা ইকরাম মানে এটি বিষয়টি আলাদা করেছেন, দিয়ে বলেছেন যে চামড়াটি বিক্রি করে শরীয়ত নির্দেশিত সদকার যে খাত রয়েছে সেগুলোকে ব্যয় করে দিবে। যদিও জমহুরুল উলামা ইকরাম এটিকে নিষেধ করেছেন, এটিকেও বরং বলেছেন যে দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে, ফকিরদেরকে দিয়ে দিতে হবে চামড়াটি। ফকিরেরা তখন চামড়া নিয়ে যা ইচ্ছা তাই করবে। কিন্তু আসলে আমি বলি একটা জিনিস, যে ফকিরেরা কি চামড়া নিয়ে সে কি চামড়াকে মানে করতে পারবে নাকি, উপকার লাভ করতে পারবে নাকি? এটা তো কঠিন অনেক, সব ফকিরের পক্ষে তো সম্ভব না এটা। যে কারণে যদি মানে সম্ভব হয় যে প্রতিটা মহল্লায় সকল আল্লাহভীরু বিশ্বস্ত মুতাওয়াল্লির মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি এটিকে মানে জমা করে বিক্রি করে এগুলো ব্যয় করা যায় শরীয়ত নির্দেশিত পথে, তাহলে সমস্যা নেই। এবং এটিকে হানাফি মাযহাবের উলামা ইকরাম এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ অনেক খ্যাতনাম উলামা ইকরাম এটিকে বৈধ বলেছেন, এটি কোনো সমস্যা নেই। অতএব চামড়া শুধুমাত্র আপনি বিক্রি করে এটি দান করে দিতে পারেন, এই দানের নিয়তে আপনি বিক্রি করতে পারেন, এতে সমস্যা নেই। আরেকটি বিষয় বলবো যে আজকাল মানে দেখা যায় বিভিন্ন বড় বড় শহরগুলোতে যে পেশাদার ভিক্ষুক যারা এবং তাদের সহযোগীরা, তারা কি করেন মানে অনেক গোশত সংগ্রহ করেন, বিভিন্ন জায়গা থেকে গোশত সংগ্রহ করার পর তা কম দামে অন্যদের কাছে বিক্রি করে। মানে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ভয়ানক একটি কর্মকাণ্ড, মানে এর থেকে নোংরামি কর্মকাণ্ড হতে পারে না। অতএব এর থেকে বিরত থাকা, তওবা করা সকলের উচিত। এবং মনে রাখা উচিত যে আল্লাহর ন্যায় বিচারে ধনী গরিব কেউ কিন্তু ছাড় পাবে না। আর আমি আরেকটি বিষয় যেটি বলেছি আগেই আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি, যে কুরবানির কসাই নিয়ে আসলে তাদেরকে আপনার পকেট থেকে পয়সা দিতে হবে, কুরবানির গোশত থেকে দেওয়া যাবে না। আরেকটি অনেকে বলে থাকেন কুরবানির বদলে তার মূল্য সাদকা করে থাকেন, এটি কিন্তু নাজায়েজ।
কারণ আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করাই এখানে মূল ইবাদত। যদি কেউ কুরবানির বদলে তার মূল্য সাদকা করতে চান, তবে তিনি মুহাম্মাদি শরীয়তের প্রকাশ্য বিরোধিতা করবেন। অতএব এটি থেকে বিরত থাকাটা আমাদের প্রত্যেক মুসলিমের উপর কর্তব্য। বরং যার সামর্থ্য আছে সে ব্যক্তি কুরবানি করবেন। এখানে আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমরা অনেক সময় মানে কুরবানি আসলে বুঝতে ভুল করি যে আসলে কেন কুরবানিটা, এটা কি গোশত খাওয়ার জন্য? কুরবানির মূল বিষয় হলো যে নিয়তের বিশুদ্ধতা, নিজের সম্পদের কিছু অংশ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে কুরবানি করলেই তা প্রকৃত কুরবানি। মহান আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানির পশুগুলোর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া তার নিকট পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে মূল বিষয় হলো অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় আবেগ, আল্লাহ সন্তুষ্টি ও শাস্তি থেকে আত্মরক্ষার আগ্রহ। একমাত্র এরূপ সওয়াবের আগ্রহ ও সন্তুষ্টি থেকে রক্ষার আবেগ নিয়ে কুরবানি দিতে হবে। আর মনের এই আবেগ ও আগ্রহী আল্লাহ দেখেন এবং এর উপরে পুরস্কার দেন। কুরবানি দেওয়ার পর গোশত কে কতটুকু খেলো, তা যে কথা বলছিলাম আমি, যে কুরবানির গোশত মানে আমরা প্রাথমিকভাবে 3 ভাগ করতে পারি। এটি প্রাথমিক ভাগ মাত্র। তবে যারা সারা বছর গোশত কিনে খাওয়ার মতো সচ্ছল, তারা চেষ্টা করবেন যে কুরবানির গোশতটা একটু বেশি পরিমাণ গরিবদের মধ্যে বিতরণ করতে। মানে এমন না যে 3 ভাগের মধ্যে 1 ভাগ শুধুমাত্র দিবেন, বরং আর একটু বেশি করতে পারেন। মূল উদ্দেশ্য হলো এখানে যে 3 ভাগকে একেবারে সমান করতে হবে এমন না, বরং 3 প্রকার, এটা উদ্দেশ্য। আর যারা ধরেন অসচ্ছল, সারা বছর হয়তো গোশত কিনে খেতে পারেন না, তারা হয়তো নিজেরা বেশি একটু খেতে পারেন, বেশি পরিমাণ রাখতে পারেন। তবে কুরবানির আগে আমার পরিবার কি পরিমাণ গোশত পাবে, অথবা বাজার দর হিসাবে গোশত কিনতে হলে কত লাগতো, এবং কুরবানি দিয়ে আমার কি পরিমাণ সাশ্রয় হলো ইত্যাদি চিন্তা করে কুরবানি দিলে কিন্তু কুরবানি হবে না। কুরবানির গোশত দীর্ঘদিন আপনি ঘরে রেখে খেতে পারেন, এটি বৈধ। তবে ত্যাগের অনুভূতি যেন নষ্ট না হয়। এবং আজকাল ফ্রিজ হওয়ার কারণে অনেকেই কুরবানির গোশত রেখে দিয়ে বাজারের খরচ বাঁচানোর চিন্তা করি। বস্তুত যথাসম্ভব বেশি পরিমাণ দান করতে এবং যথাসম্ভব বেশি দরিদ্রকে ঈদুল আজহার আনন্দে শরীক করতে চেষ্টা করতে হবে। এরপর কিছু রেখে দিলে অসুবিধা নেই। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এখন আপনাদেরকে কুরবানির দিন, ঈদুল আজহার দিন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আহকামগুলো বলে দেব। আমরা ঈদুল ফিতরের সময় আপনাদেরকে বিস্তারিতভাবে এগুলো আলোচনা করেছিলাম, আবার স্মরণ করাই দিব। এবং আমরা ঈদুল ফিতরের সময় বলেছিলাম যে ঈদ, কুরবানি, হজ ইত্যাদি সমাজ ও রাষ্ট্র কর্তৃক পরিচালিত হতে হবে। কেউ অন্য দেশের চাঁদ দেখার উপর ঈদ করতে চান এবং এভাবে সমাজে বিভক্তি ও দলাদলি সৃষ্টি করেন। এটি কঠিন হারাম এবং অন্যায়। নিজের মতামত এমনকি নিজের চাঁদ দেখার ভিত্তিতেও রাষ্ট্র বা সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরোধিতা করা বৈধ নয়। হাদিসের সুস্পষ্ট নির্দেশ হলো, চাঁদ দেখলেই ঈদ হয় না, রাষ্ট্র প্রশাসনের নিকট চাঁদ দেখা প্রমাণিত হতে হবে। রাষ্ট্রপ্রধান ও সংখ্যাগরিষ্ঠ জনগণ যেদিন ঈদ করবেন সেদিন ঈদ করতে হবে। সাহাবী তাবেঈগণ বলেছেন, এক্ষেত্রে ভুল হলেও ঈদ, হজ, কুরবানি সবই আদায় হয়ে যাবে। ইবনে হাজার আল আসকালানী তার তালখিসুল হাবিরের 2য় খণ্ড 256 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। এক্ষেত্রে ভুলের জন্য মুমিন কখনো দায়ী হবেন না। এ বিষয়ে দলাদলি বন্ধ করে সমাজ ঐক্য প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এখন আমরা আপনাদেরকে বলবো যে কিছু সুন্নাত রয়েছে, যেমন ঈদের দিন গোসল করা এবং সুগন্ধি মেখে এবং সুন্দর পোশাক পরে ঈদের মাঠে বের হওয়া এটি একটি সুন্নাত। অনেকেই দেখা যায় এই সুন্নাতটিকে অবহেলা করেন। তারা নতুন পোশাক পরেন না, তারা নতুন পোশাক পরতে চান না অথবা পরেন না। তো জিজ্ঞেস যদি করা হয়, তখন তারা বলেন যে গরিবেরা পড়তে পারে না, তা আমি কি করে পড়বো, এটা তো খারাপ। তারা চিন্তা করে দেখুন। তাদের উদ্দেশ্যে বলবো আমরা যে গরিবরা মাছ দিয়ে ভাত খেতে পায় না, তাহলে আপনি কেন মাছ দিয়ে ভাত খান বাড়িতে? প্রতিদিন মাছ দিয়ে ভাত খাচ্ছেন, তো গরিবরা তো প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পায় না, তো আপনি খান কেন? আসলে এগুলো হলো কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞতা।
এগুলো কোরআন হাদিস সম্পর্কে আসলে হলো অজ্ঞতা। প্রতিষ্ঠানে যখন আপনি যাচ্ছেন তখন ভালো পোশাক পরে যাচ্ছেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পোশাক পরে সাজসজ্জা করতে বললেন তখন আপনার টাল বাহানা শুরু হয়ে গেল। দেখুন তো, আমরা একটি হাদিস জানি, সহিহ বুখারীর 948 নম্বর হাদিস, যেখানে ওমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে একটি জুব্বা নিয়ে এসে বলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি জুব্বা নিয়ে এসে বলেছিলেন, আপনি এটি ক্রয় করুন এবং ঈদের সময় এবং বিভিন্ন প্রতিনিধি দল যখন আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে তখন এটি দিয়ে আপনি নিজেকে সজ্জিত করবেন। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, অর্থাৎ এটি তো তার পোশাক যার আখিরাতে কোনো অংশ নেই। তো এই হাদিসে লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই পোশাকটি নেননি, কারণ এটি ছিল রেশমি কাপড়ের, আর রেশমি কাপড় পুরুষদের জন্য হারাম, যে কারণে তিনি গ্রহণ করেননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যে তাকে বলেছিলেন যে ঈদের জন্য, এটা কিন্তু তিনি অস্বীকার করেননি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এই আমল দ্বারা বোঝা যাচ্ছে যে তখনও প্রচলন ছিল নতুন পোশাক পরার, যেটা সহিহ ইবনে খুজাইমার আরেকটি হাদিস আমরা দেখলে এটা বুঝতে পারি, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে। তিনি বলেন কানা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতান ইয়ালবাসুহা লিল ঈদাইন ওয়া ইয়াউমাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা ছিল যেটা তিনি ঈদের দিন এবং দুই ঈদে এবং জুমায় পরিধান করতেন, দুই ঈদে এবং জুমার দিন পরিধান করতেন। তাহলে স্পষ্ট এটি প্রমাণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ঈদ ওয়া ইয়াতাতায়্যাব বিআহসানি মা ইনদাহু ইয়ালবাসু আহসানা থিয়াবি সুম্মা ইয়াগদু লিমুসাল্লিল ঈদ। আব্দুল্লাহ ইবনে উমর মুয়াত্তায় বর্ণিত হয়েছে যে তিনি ঈদের দিন গোসল করতেন এবং তিনি সুগন্ধি মাখতেন এবং তার নিকট মানে যে সুন্দর পোশাক, সর্বোচ্চ যে পোশাকটি সুন্দর সেটা পরে তারপর মুসাল্লায় যেতেন ঈদের নামাজ পড়ার জন্য। তাহলে আমাদের যাদের মানে কেনার ক্ষমতা নাই তারা কমপক্ষে আমরা যে পোশাকটি আমাদের কাছে সুন্দর বেশি সেটি পরিধান করব। আর যারা কেনার ক্ষমতা আছে তারা যেন আবার অপচয় না করি, অর্থাৎ অনেকে ঈদ উপলক্ষে 8-10টি পোশাক কিনেন, মানে যেটা তার প্রয়োজন নেই, এটিও যেন আমরা না করি। আর মহিলাদের জন্য পর্দা করা আবশ্যকীয়, তবে এর অর্থ এই না যে তারা নতুন পোশাক পরবে না, বরং তা শরীয়তের গণ্ডির মধ্যে। এটি হলো বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে ঈদুল ফিতরের দিন আমরা বলেছিলাম যে আমরা কোনো কিছু খেয়ে যাব ঈদের মাঠে, কিন্তু ঈদুল আজহায় কিন্তু এর বিপরীত। কারণ হাদিসে এসেছে যে ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি, রাসূলুল্লাহ ঈদের নামাজ হওয়া পর্যন্ত তিনি কোনো কিছু খেতেন না ঈদুল আজহার দিন। অন্য হাদিসে এসেছে ফালা ইয়াকুল হাত্তা ইয়ারজিআ ফাইযবাহ উদহিয়াতাহু ফায়াকুলু মিনহা, যে তিনি যখন ফিরে আসতেন ঈদের নামাজ পড়ে তারপর তিনি তার কুরবানি করতেন, সে কুরবানির গোশত দিয়ে তিনি খেতেন, তার মানে তার আগে খেতেন না। অনেকে এটাকে রোজা বলেন বা ইফতার বলেন, আসলে এটা ইফতার বা রোজা না, মূলত বরং সুন্নাত হলো যে ঈদুল আজহার দিন আপনারা সকালে কোনো কিছু খাবেন না, বরং ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করবেন, কুরবানি করে খাবেন। এটি হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাকবীরের বিষয় তো আমরা আগেই বলেছি, তাকবীরের বিষয়টি। আর তাকবীর হবে এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অথবা প্রথমে আল্লাহু আকবার দুইবার বলতে পারেন, এটিও সমস্যা নেই, এটি মাশরু। ঈদে উপলক্ষে একে অপরকে অভিনন্দন জানানো এটি বৈধ, সাহাবায়ে কেরাম জানাতেন, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে ঈদ মুবারক অথবা ঈদ সাঈদ এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, যেমনটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে ঈদের দিন আপনার হেঁটে যাওয়া ঈদের মাঠে, এটি সুন্নাত। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজু মাশিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মানে হেঁটে যেতেন এবং ফিরতেনও হেঁটে, এবং এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা এবং আসার সময় অন্য রাস্তা চেঞ্জ করা, এটিও সুন্নাত। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদ খালাফা আত-তারিক, ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া আসা করতেন, অর্থাৎ যেতেন এক রাস্তা দিয়ে, আসতেন আরেক রাস্তা দিয়ে। এটির কারণ
অনেকে উল্লেখ করেছেন, মোদ্দা কথা এটি সুন্নাত, কারণ হিসেবে অনেকে উল্লেখ করেছেন যে দুইটি রাস্তায় যেন কিয়ামত দিন সাক্ষ্য দেয়, অথবা কেউ বলেছেন যে ইসলামের যে নিদর্শন এটি যেন দুটি রাস্তাতেই প্রকাশ পায়। আর আবার অনেকে বলেছেন যে বেশি বেশি মানুষের সাথে যেন সাক্ষাৎ হয় এবং আত্মীয়তার বন্ধন, মানুষের সাথে সম্পর্ক এগুলো বৃদ্ধি পায়, সেজন্য এটি হতে পারে। এখানে আরেকটি বিষয় যে ঈদের দিন সর্বপ্রথম কিন্তু নামাজ দিয়ে শুরু করতে হবে, তারপর ইমাম সাহেব খুতবা দিবেন। নামাজের পূর্বে কোনো প্রকার বক্তব্য দেওয়া বা ক্যাসেট বাজানো এগুলো কিন্তু বৈধ নয়, স্পষ্ট এগুলো দিনের মধ্যে একটি বিদআত। কারণ রাসূলুল্লাহ ইখরুজু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা ফাআউয়ালু শাইইন ইয়াবদু বিহি সালাহ। রাসূলুল্লাহ ঈদের দিন বের হতেন মুসাল্লার দিকে, তারপর তিনি যে শুরু করতেন সেটা হলো ঈদের নামাজ দিয়ে। সুতরাং নামাজ আগে হবে, তারপরে তখন খুতবা হবে। আগে যে খুতবা দেওয়া, বয়ান করা এগুলো কিন্তু শরীয়তের মধ্যে স্পষ্ট নতুন একটি সৃষ্টি, এটা নিঃসন্দেহে। অতএব এটা থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকেরই উচিত। খুতবা শোনা অনেক উলামা ইকরাম ওয়াজিব বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবর্তী মহিলাদেরকে খুতবা শোনার জন্য ঈদের মাঠে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে কারো কোনো জরুরি প্রয়োজন থাকলে ভদ্রতার সাথে শান্তভাবে ফিরে যেতে পারে, যেমনটি কিছু কিছু হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি খুতবা দিব, এখন তোমাদের মধ্যে যে ব্যক্তি বসতে চায় সে যেন বসে যায় খুতবা শোনার জন্য, আর যে ব্যক্তি যেতে চায় সে যেতে পারে। এই হলো আপনার সংক্ষিপ্তভাবে ঈদের দিনের আহকামসমূহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে